নরসিংদীর বেলাবোতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চর উজিলাবো ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বিস্তারিত দেখুন আলী হোসেনের তথ্যচিত্রে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলায় লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চর উজিলাবো ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বারোইচা বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আহসান হাবিব বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এ. কাদের জলিল, যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, বেলাবো উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, চর উজিলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুল হক দানা, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন সহ আরও অনেকে। বক্তারা বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং দলে প্রতিযোগিতা থাকলেও তা হওয়া উচিত ইতিবাচক মনোভাব নিয়ে। তারা আরও উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশ জুড়ে নতুন আশার সঞ্চার করেছে। জামাত ইসলাম আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এই জামাত ইসলাম, বোনেরা আমার, এটাই তাদের ইতিহাস। এই দেশকে তারা স্বাধীন করতে চায় নাই। কি হবে জানি না, বলতে চাই না। আমি বলবো, আমার নির্বাচনী এলাকায় আমি যদি ক্ষমতায় যাই, আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতায় যান, দলে দলে মারামারি, হানাহানি, একে অন্যের সম্পদ দখল, অর্থ দখল, চাঁদাবাজি, বৈঠকে গিয়ে ঘুষ খাওয়া সমূলে নির্মূল করে দিব, ওয়াদা করে গেলাম। আজকে যে বকুল আপনারা দেখতেছেন করে গেলাম আপনাদের সামনে, সে আমার দলের যত বড় নেতা হোক, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না, নেশা বিক্রি করতে দেওয়া হবে না, জুয়ার পারমিশন দিতে দেওয়া হবে না, বৈঠকে দুর্নীতির আশ্রয় দেওয়া হবে না, ওয়াদা করে গেলাম। সকল দলের সকল মানুষকে নিয়ে মনোহরদী বেলাবোকে শান্তির আবাদ ভূমি হিসাবে সৃষ্টি করে নিব। কাউকে দুই চোখে দেখবো না, কাউকে পাকা চোখে দেখবো না, সমান্তরাল রেখায় দেখে বাকি জীবনটা আল্লাহর দিন মোতাবেক আপনাদের শাসন করতে চাই। যদি আপনারা আমাকে দয়া করে পাশ করান। রাধাখালীর বীজ, পুরাদিয়া বিন্নাবাইদের বীজ, পুকুরবাড়ার রাস্তা ২য় বর্ষরে আমি সমাপ্তি করেছিলাম, করি নাই? যদি আমাকে আপনারা ভালো মনে করেন, আপনারা যখন পাট খেতে আরেক মুনিয়ে সারও কাটে, ঘাসও কাটে, পরের দিন কিছু খাট বাহির থাকে নিরানি লাগি, কারে লইবেন মুনিটা? যা বালা নিরাইছে, এই মুনিটা কি বালা নিরাইছে 10 বছর? নিরাইছি? হাত তুলে বলেন নিরাইছি? আপনারা হাত তুলেছেন, আল্লাহ সাক্ষী আছেন। আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোটটা দিয়ে আরেকবার দেশি নাইলার খাতটা নিরানির জন্য ব্যবস্থা করে দিবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। দৌলতপুর ইউনিয়নের নদীর পার প্রাণ কোম্পানিকে 1000 বিঘা জমি দেওয়ার ব্যবস্থা করতেছি, কথা হচ্ছে। কোম্পানির ইন্ডাস্ট্রি হবে, তাদেরকে শর্ত দিয়েছি, জমির দালালি দিতে হবে না। এই বিলের যত শ্রমিক আমার মনোহরদী বেলাবরের মেয়েদেরকে রিক্রুট করতে হবে। বাস দেওয়া হবে রোডে রোডে, শিল্প কারখানা আরো আনবো, বন্ধু বান্ধব দিয়ে বাস আসবে আপনাদের প্রত্যেক ইউনিয়ন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।